হসপিটালে একলব্যকে এনে সুস্থ করে তুলল রাঙামতি। আর একলব্য যে বেঁচে আছে এই খবর জানতে পেরে পুরো পরিবার খুশিতে আত্মহারা। অন্যদিকে বৃন্দার চোখ উঠল কপালে। এমনটাই দেখতে পারবেন আজকের ধামাকাদার পর্বে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে একলব্যকে গাড়িতে উঠানো হয়। একলব্য পানি পানি এ বলে চিল্লাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে একলব্যর জন্য পানি আনার জন্য বেরিয়ে পড়ে রাঙামতি। রাঙামতি একলব্যর জন্য পানি নিয়ে আসে এবং তাকে তখন বলে, উড়ানবাবু এই নে তোর জন্য আমি পানি নিয়ে এসেছি। একলব্যর শরীর নিস্তেজ হয়ে পড়ে। এদিকে একলব্য একটু একটু করে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে। রাঙামতি ভয় পেতে থাকে। রাঙামতি তখন একলব্যকে পানি খাইয়ে দিতে শুরু করে। এদিকে একলব্যর পুরো শরীরে সেই বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়তে শুরু করে। একলব্য আর কোনোভাবেই কথা বলতে পারছে না। আর তখনই ভয় পেতে থাকে রাঙামতি। তখন একলব্যর গালে হাত দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে, আর একটু সহ্য কর, আমরা তোকে নিয়ে হসপিটালে যাব। এদিকে গাড়িতে উঠে পড়ে রাঙামতির। সে তখন রাঙামতিকে বলে, ওকে নিয়ে এখন আমাদেরকে হসপিটালে আগে যেতে হবে। আমি খবর পেয়েছি ওনার শরীরে বিষাক্ত কেমিক্যালের প্রভাব রয়েছে, যার ফলে শরীর নিস্তেজ হয়ে পড়ছে। তার জন্য আমাদেরকে আগে হসপিটালে নিয়ে যেতে হবে। আমরা বরং এখান থেকে সরাসরি হসপিটালে চলে যাব, তারপর যা করার তা করব। এদিকে রাঙামতি তখন তার কোচকে বলে, আচ্ছা যেটা ভালো মনে করিস সেটাই কর। এ বলে তখন গাড়ি চালানো শুরু করে দেয়। অন্যদিকে ঘরের মধ্যে বৃন্দা এবং সেই উৎপল। তখনই বৃন্দা উৎপলকে বলে, আচ্ছা তুমি কি কোনো খবর পেয়েছো ওই আহেরির সঙ্গে ওই দুজন ছেলে কে কে ছিল? এদিকে তখন উৎপল বলে, হ্যাঁ আমি খবর পেয়েছি। আমি খবরই পাইনি, বরং আমি ছবি নিয়ে এসেছি। এই দেখো ছবি। এ বলে তখন বৃন্দার হাতে মোবাইলটা দিয়ে দেয়। আর বৃন্দা সেই ছবিটা বারবার চেক করতে শুরু করে এবং তখনই মনে মনে বলে, এই ছেলেটাকে আমি কোথায় যেন দেখেছি, আমার ঠিক মনে পড়ছে না। উৎপল তখন বলে, কি বলছো কি, আসলে কি তুমি দেখেছো নাকি? তখনই আবার বৃন্দা সেই মোবাইলে থাকা ছবিটা জুম করে দেখতে শুরু করে। ছেলেটাকে আমি কোথায় যেন দেখেছি, আমার মনে পড়ছে না। এদিকে বৃন্দা তখন মনে করতে থাকে যে ছেলেটাকে আমি কোথায় দেখেছি। হঠাৎ করে বৃন্দার একটা জিনিস মনে পড়ে যায়। এই ছেলেটার কথা বলছিল রাঙামতি। রাঙামতি এবং অদিতি দুজনে খাটের মধ্যে বসেছিল। খাটের মধ্যে বসে তারা পুরনো অ্যালবামগুলো দেখতে শুরু করে। রাঙামতি তখন অ্যালবাম থেকে একটা করে ছবি বার করার চেষ্টা করে এবং অদিতিকে চিনিয়ে দিচ্ছে, এটা হলো আমার ভাই। আমার ভাইকে কোনো দিনই খুঁজে পাইনি, এখন সে কোথায় আছে সেটাও আমি জানিনি। বৃন্দা তখন আড়াল থেকে সমস্ত কথা শুনে ফেলে এবং বৃন্দা সে তার ভাইয়ের ছবিটা দেখতে পায়। আর তখনই বৃন্দার মাথায় একটু ঘটকা লাগে। বৃন্দা তখন চিৎকার করে ওঠে, পেয়েছি পেয়েছি, এটা তো রাঙার ভাই। আমার যতটুকু মনে হচ্ছে এই ছবিটি তো আমি দেখেছি। উৎপল তখন বলে, তুমি কি ঠিক দেখেছো নাকি, ভুল কিছু দেখোনি তো? তখনই বৃন্দা বলে, না আমার আগে ইনশিওর হতে হবে, আমি আগে শিওর হব যে আসলে এটা রাঙার ভাই কিনা। যদি রাঙার ভাই হয় তাহলে খেলাটা আমার জমে যাবে। আমি যে কি খুশি হব না তা কেউ কল্পনা করতে পারবে না। আমার পথটা আরও সহজ হয়ে যাবে। উৎপল তখন বলে, তা তুমি কি প্ল্যান করেছো, তোমার পথ সহজ হবে মানে? তখনই বৃন্দা বলে, তুমি শুধু আমার হয়ে কাজ করবে, আর কিছুই করতে হবে না তোমাকে। দেখো আমি তোমাকে প্ল্যানটা আগে বুঝিয়ে বলছি। দেখো আহেরির সঙ্গে যদি এই ছেলে রাঙামতির ভাই হয়ে থাকে তাহলে আমরা সকলের কাছে রটিয়ে দেব যে এই বোম ব্লাস্টটা করেছে রাঙামতির ভাই। আর রাঙামতির ভাই যেহেতু এই কাজটা করেছে, রাঙাও এর সঙ্গে জড়িত রয়েছে। রাঙা আমাদের বাড়িতে আশ্রয় হিসাবে তার এই কুকর্মগুলো করার জন্য আশ্রয় নিয়েছে। এই কথাগুলো আমরা টিভিতে সম্প্রসারণ করে দেব, সকলের মাঝে এই খবরটা ছড়িয়ে দেব যে তারা পুরো পৃথিবীতে স্মাগলিং করে এসেছে, তারা বিভিন্ন রকম ক্রাইমের সঙ্গে জড়িত। আর এটা করলে একদিকে রাঙা, অন্যদিকে তার ভাই একদম শেষ হয়ে যাবে। কিন্তু একটা কথা উৎপল, তোমাকে কিন্তু আমাকে অবশ্যই সাহায্য করতে হবে। তোমার সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, আগে আমার ইনশিওর হতে হবে। তখনই উৎপল বলে, তোমার যে কোনো সাহায্য তুমি আমার কাছে চাইবে, শুধু ওই রাঙাকে তুমি শেষ করে দিবে। রাঙার জন্য এখন আমি লুকিয়ে লুকিয়ে থাকি, আমার জীবনটা রাঙা শেষ করে দিয়েছে। বৃন্দা তখন বলে, তুমি একদম চিন্তা করো না। অন্যদিকে হসপিটালে একলব্যকে নিয়ে আসে। একলব্যর শরীরে ইঞ্জেকশন পুশ করে ডক্টর। ডক্টর তখন রাঙামতিকে বলে, একদম ঠিক টাইমে নিয়ে এসেছেন, ওনার শরীরে বিষাক্ত কেমিক্যালের প্রভাব ছড়িয়ে পড়েছে। আর একটু দেরি যদি হতো না তাহলে ওনাকে বাঁচানো মুশকিল হয়ে যেত, উনি কিন্তু কোমায় চলে যেত। এদিকে তখনই রাঙা বলে, থ্যাংক গড, যাই হোক অবশেষে তাহলে সেভ হলো। তখনই ডক্টর বলে, হ্যাঁ এখন ইঞ্জেকশনটা দিয়ে দিয়েছি, এখন নার্ভগুলো আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এদিকে একলব্য হঠাৎ করে ডক্টরকে বলে ওঠে, আমার মা তো এখানে অ্যাডমিট রয়েছে, আমি কি আমার মায়ের সঙ্গে একবার দেখা করতে পারি? ডক্টর
তখন বলে, দেখুন আপনার মায়ের ক্রিটিক্যাল অপারেশন হয়েছে, সার্জারি হয়েছে, ওনাকে কোনোভাবেই দেখানো যাবে না। আমরা বিকেলবেলা একটা ব্যবস্থা করব, দূর থেকে আপনারা আপনাদের মাকে দেখতে পারবেন। কিন্তু আপনাকে একটা কথা বলছি, আপনাকে কিন্তু রেস্ট নিতে হবে, বিশ্রাম নিতে হবে। এই বলে তখন ডক্টর সেখান থেকে চলে যায়। ডক্টর সেখান থেকে চলে গেলে রাঙামতি একলব্যর পাশে এসে দাঁড়ায়। একলব্যর পাশে এসে একলব্যকে বলে, আচ্ছা তুই ঠিক মনে করতো তোর শরীরে এসে বিষাক্ত কেমিক্যালটা পুশ করেছিল কে? তোর কি কোনো কিছু মনে পড়ছে নাকি? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না, হঠাৎ করে তোর শরীরে ইঞ্জেকশন দিল কে? তখনই একলব্য মাথায় হাত দিয়ে মনে করার চেষ্টা করে কে ছিল। হঠাৎ করে তার একটু কথা মনে পড়ে যায়। তখনই একলব্য বলে, আমার পিছনে একটা বৃদ্ধ লোক ছিল, তখন বৃদ্ধ লোকটাই মনে হয় আমাকে এই ইঞ্জেকশনটা পুশ করেছে, তারপর কিছু আমার মনে নেই। এদিকে একলব্যর মুখে এই কথা শুনে রাঙা চিন্তার মধ্যে পড়ে যায়। রাঙা তখন বলে, একটা বৃদ্ধ লোক তোর পিছনে ছিল, আর কেউ ছিল না? একলব্য বলে, আমি আর কিছু মনে করতে পারছি না। এদিকে তখনই রাঙা বলে, বৃদ্ধ লোক ছিল, কিন্তু আমার মনে হচ্ছে কেউ না কেউ এর সঙ্গে জড়িত। ওই বৃদ্ধ লোক ছিল না, ও মেবি ছদ্মবেশী কেউ ছিল, তোকে আগে থেকেই প্ল্যান করে মারার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কে বা কারা এই কাজটা করেছে আমি ঠিক খুঁজে বের করব, আমি ঠিকই খুঁজে বের করব। অন্যদিকে দেখা যাবে বৃন্দার কাছে বোম বানানোর সমস্ত সরঞ্জাম নিয়ে আসে উৎপল। তখন বৃন্দাকে বলে, এখানে সব কিছু আছে, এগুলো দিয়ে বোম বানানো হয়। এদিকে বৃন্দা এগুলো পেয়ে ভীষণই খুশি হয়ে যায় এবং উৎপলকে বলে, আসলেই নাকি? দেখি তো ব্যাগটা খুলে একবার। বৃন্দা তখন ব্যাগটা খুলে এক এক করে বোম বানানোর সমস্ত সরঞ্জামগুলো সে নিজের হাতে নিয়ে বলে, তুমি আমার কাজ অর্ধেক করে দিয়েছ, এগুলো দিয়ে আমি রাঙামতির জীবনকে একদম বরবাদ করে দেব। ও ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, আরও অনেক কিছু জিতেছে, খ্যাতি অর্জন করেছে, এক নিমিষে সব কিছু আমি ধুলোয় মিশিয়ে দেব। তুমি শুধু আমার পাশে থেকে উৎপল, বাকিটা আমি দেখে নিব, তোমার প্রতিশোধ আমি নিব। এই বলে তখন বৃন্দা সে সমস্ত যন্ত্রপাতিগুলো নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। হসপিটালে রাঙামতি একলব্যর পাশে এসে সে নিজে বলে, কেন জানি মনে হচ্ছে আমার বাড়ির লোক এর মধ্যে ইনভলভ রয়েছে, আমাকে শুধু নয় তোকেও মারার চেষ্টা করছে, কিন্তু যেই বা যারা কাজটা করুক না কেন আমি ঠিকই খুঁজে বের করব। একলব্য তখন রাগাকে বলে, রাগা আমি একটা কথা বলছি, কিছু মনে করো না, এখন তো আমাকে বাঁচিয়ে নিলে, তুমি তো আরও অনেক ক্রিমিনালকে জেলের ভেতরে পাঠিয়েছো, তোমার কিন্তু অনেক শত্রু, তারা আমাকে বা তোমাকে কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে পারে। দেখো রাঙা, আমার পুরো পরিবার কিন্তু এখন বিপদ সংকেতের মধ্যে রয়েছে, শুধুমাত্র তোমার জন্য। আমি জানি তোমার এই কথাটা শুনতে একটু খারাপ লাগবে, আর তুমি সামাজিক কাজকর্ম করো, কিন্তু সামাজিক কাজকর্ম করতে গিয়ে তুমি আমার পরিবারটাকেই বিপদে ফেলে দিচ্ছ রাঙা। তাই আমি বলবো কি, তুমি এসব থেকে দূরে চলে আসো। রাঙা তখন বলে, আমি তোর ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য সব কিছু করতে পারি, আমি ঠিকই ছেড়ে দেব। এই বলেই তখন রাঙামতি একলব্যর বুকে এসে তাকে জড়িয়ে ধরে ফেলে। অন্যদিকে রাঙামতি ফোন করে সকলকে জানিয়ে দেয় যে তাদের ভাই একলব্য বেঁচে আছে। এদিকে তখনই পাঞ্চালি তার বাবার কাছে আসে। পাঞ্চালি তার বাবাকে এসে বলে, আক্কু বেঁচে আছে, আমার দাদাভাই বেঁচে আছে। এদিকে তখনই এই কথা শুনে ভীষণই খুশি হয়ে যায় নবারুণবাবু তখন প্রার্থনা করতে থাকে, আমার এত বড় খুশির খবর দিবে তুমি ঠাকুর, আমি কখনো কল্পনা করিনি। আমার সব কিছু আবারও পূরণ হলো, সব কিছু আবারও ঠিক হয়ে গেল, তোমাকে অশেষ ধন্যবাদ। এদিকে তখনই সকলের সামনে অঙ্কুর বলে ওঠে, এখন এত খুশি হওয়ার দরকার নেই, আগে বাড়িতে আসুক। রাঙামতি বলেছে দাদাকে নিয়ে এ বাড়িতেই আসবে। একলব্যর বাবা এখনও বুঝতে পারছে না যে আসলে সত্যি তাদের ছেলে বেঁচে আছে আর রাঙামতি এই অসাধ্য সাধন করেছে। বাইরে কোচ দাঁড়িয়ে থাকে, রাঙামতি বাইরে বেরিয়ে আসে। রাঙামতি বাইরে বেরিয়ে এসে তখন তার কোচকে বলে, অনেক ধন্যবাদ রে কোচ স্যার, তুই আমার পাশে এইভাবে ছিলি তা আমি কখনো কল্পনা করিনি, তুই আমার পাশে না থাকলে আমি তো কিছুই করতে পারতাম না। এদিকে তখন এবার কোচ বলে, এভাবে বলো না রাঙা, এভাবে তুমি বলো না, তোমার যে কোনো সময় যে কোনো বিপদে আমি সবসময় তোমার পাশে আছি, এটা তোমাকে নিয়ে ভাবতে হবে না, আর এরকম ধন্যবাদও দিতে হবে না। এদিকে যখনই সার্থকে শুনতে পায় তার দাদা বেঁচে আছে, তখনই সকলের সামনে বলে ওঠে, তার মানে একলব্য আসলেই বেঁচে আছে? তখনই সকলে বলে, হ্যাঁ একলব্য বেঁচে আছে, একটু পরেই রাঙা একলব্যকে নিয়ে বাড়িতে ফিরবে। সার্থকী তো ভীষণই খুশি হয়ে যায়। সেই মুহূর্তে আবার সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে সভ্য এসে যখন জানতে পারে একলব্য বেঁচে আছে, সে তো ভীষণই খুশি, সে তো তার দাদাভাইয়ের জন্য একদম পাগল প্রায়, সে লাফাতে থাকে। আমাদের পরিবারটা আবারও আনন্দে মেতে উঠবে, আমি জানতাম রাঙামতি অসাধ্য সাধন করতে পারবে, রাঙামতির জন্যই আমরা আমাদের দাদাভাইকে আবারও ফিরে পেয়েছি। এদিকে একলব্যর বাবা সমস্তটা জানতে চাইলে তখনই পাঞ্চালি বলে, আমি তো এখন কিছু জানি না বাবা, এখন রাঙামতি আসবে, রাঙামতির মুখ থেকে আমরা সমস্ত সত্যিটা জানতে পারবো, আর আমাদের বাড়িটাও বিক্রি করতে হলো না বাবা, আমরা গয়নাপত্র বিক্রি করে
মায়ের অপারেশনটাও একদম সম্পূর্ণ করে তুললাম, আমাদের সব কিছু এখন সম্পূর্ণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই সেখানে চলে আসে আবার বৃন্দা যখন জানতে পারে একলব্য বেঁচে আছে, একলব্যকে নিয়ে বাড়ি ফিরতে চলেছে রাঙামতি, এই কথা শুনে তার চোখ তো কপালে উঠে যায়। সে তো হতদম্ব হয়ে পড়ে, এটা কি করে সম্ভব হতে পারে? রাঙামতি কি করে একলব্যকে ফিরিয়ে আনতে পারে? একদিকে বোম ব্লাস্ট, আরেকদিকে হলো আবার সেই বিষাক্ত কেমিক্যাল, এর থেকে তো বাঁচার কোনো প্রশ্নই আসে না। তো বন্ধুরা, এই ছিল আপডেট, নেক্সট আপডেট পেজে সাবস্ক্রাইব।